أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন বিগত বেশ কিছুদিন বাংলাদেশের এক লম্পট, এক দুশ্চরিত্রবান, শিশু নির্যাতনকারী, নারী লোভী, ইসকনের নামে কলঙ্ক যখন সেই চন্দন থেকে চিন্ময় দাস নাম রূপান্তরকারী সন্ত্রাসী ইসকনের নামে বাংলাদেশের পতাকা অবমাননাকারী, বাংলাদেশের রাষ্ট্রদ্রোহীর মামলায় যিনি আসামি, 1 নম্বর আসামি, সেই লম্পট চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পরে আমাদের পার্শ্ববর্তী, আমাদের সাথে যারা সব সময় অতীতে মাতব্বরি করে যারা পার পেয়ে গিয়েছেন এবং যাদের হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত সেই ভারতের মোদি যোগী, মুসলমানদের রক্তের আড়ত, তার নাম হলো ভারত। সেই ভারত এই ভারতের অপর নাম হইল ভাওতাবাজি তে রত তারা, সংক্ষেপে ভারত। সেই ভারত সবসময় ভাওতাবাজি এবং খবরদারি করে বাংলাদেশের জনগণের উপর এবং পতিত সরকারের তারা আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের ধর্ম থেকে, আমাদের পড়ালেখা থেকে, আমাদের প্রশাসন থেকে, আমাদের বাংলাদেশের সর্বক্ষেত্রে, আমাদের শিক্ষা চিকিৎসা থেকে আরম্ভ করে একচেটিয়া তারা ধাবড়িয়ে বেরিয়েছিল এবং তাদের এই খবরদারির যখন আঘাত পড়েছে বাংলাদেশের 2024 সনের যখন ছাত্র জনতা এই স্বৈরশাসককে হটিয়ে যখন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, বিপ্লবে যখন তারা সফলকাম হয়েছে, সেই থেকে ভারতের অমিত শাহ, ভারতের যোগী মোদি এবং ভারতের অনেক রাজনীতিবিদেরা তারা রাজনীতিবিদের পরিচয় না দিয়ে তারা বিভিন্ন সময় হুঙ্কার দিয়ে এবং তারা স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়ে তাদের সেই ভারত গণতন্ত্রের উপর কলেমাল তাদের কালিমা লিখন করে তারা আমাদের প্রতি খবরদারি করেই যাচ্ছে এবং তাদের এই খবরদারির সর্বশেষ তারা আজ বাংলাদেশে উপ হাইকমিশনে এবং গত 2 দিন আগে তারা ক্যালকাটায় বাংলাদেশের হাইকমিশনে তারা বাংলাদেশের এই অগণিত অসংখ্য বাংলাদেশের খেটে খাওয়া মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত আমাদের এই পতাকাকে মারিয়েছে, পুড়িয়েছে এবং বাংলাদেশের বিশ্বে পরিচিত বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী যিনি ডক্টর ইউনুস, বর্তমান প্রধান উপদেষ্টা সহ ওনার কুশপুত্তলিকা দাহ করেছে। তাদের কুশপুত্তলিকা দাহ করার উচিত ছিল মুসলমানদের রক্তের উপরে যার হাত রঞ্জিত সেই কসাই, সেই মোদির কুশপুত্তলিকা দাহ করা উচিত ছিল এবং যেই ভারত তার জন্মলগ্ন থেকে আজ অবধি যেই ভারত বিশ্বের কাছে ভাওতাবাজ এবং বিশ্বের কাছে এই ভারত একমাত্র জাতিগত দাঙ্গা থেকে আরম্ভ করে সূচনা লগ্ন থেকে, তাদের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে তারা হিংসুটে তারা খোলো দাঙ্গাবাজ এবং তারা জাতিগত গোষ্ঠী দমন থেকে আরম্ভ করে তারা বিভিন্ন সময় তারা রক্ত নিয়ে হোলি খেলতে তারা পছন্দ করে এবং এই ভাওতাবাজি করেই তারা ক্ষমতায় আরোহণ করে। মুসলমানদের রক্ত নিয়ে তারা
হোলি খেলতে, মুসলমানদেরকে হত্যা করতে, মুসলমানদের ইজ্জত আবরু লুণ্ঠন করতে এবং অন্যান্য ভারতে অন্যান্য সংখ্যালঘু জাতির উপর তারা স্টিম রোলার চালিয়ে তারা এতই নির্লজ্জ, এতই বেহায়া যে গত কিছুদিন আগে ভারতে একজন খ্রিস্টান নারীকে উলঙ্গ অবস্থায় দর্শন করে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এবং বর্তমানে মণিপুরে তারা জাতিগত দাঙ্গা বাজিয়ে এই মোদি যোগী আজ পর্যন্ত সেইগুলিকে মানুষ বিশ্ববাসীর কাছে তার এই চরিত্র, এই লম্পট চরিত্র এবং তাদের এই দুশ্চরিত্রকে ঢাকা ধামাচাপা দেওয়ার জন্য তারা একজন ইস্কনের নামে, চিন্ময় দাসের নামে এক লম্পট, এক দুশ্চরিত্রবান লোককে গ্রেপ্তার করার পরে তারা আমাদের স্বাধীনতা থেকে আরম্ভ করে সব কিছুতে হুঙ্কার করে যাচ্ছে। এগুলি তাদের গায়ে পড়ে ঝগড়া করার মতো। সুতরাং প্রিয় দেশবাসী, প্রিয় যুবক থেকে আরম্ভ করে প্রবাসী থেকে আরম্ভ করে আমরা ভারতের, আমাদের দেশের নারীরা বিশেষ করে ভারতের যদি চ্যানেল না দেখে তাদের ভাত খাওয়া হয় না। এবং এক সময় ভারতের শাড়ি ছিল তাদের পছন্দ এবং গত কিছুদিন আগে তারা আমাদের অপসংস্কৃতিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের এই বাংলাদেশে তাদের বিভিন্ন চ্যানেলে তাদের বিভিন্ন ব্লাউজ থেকে আরম্ভ করে অনেক কিছু অপসংস্কৃতি আমদানি করে আমাদের বাংলাদেশে পরিবারগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ব্যস্ত এবং তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং বাংলাদেশের প্রতিটি মুসলমান, প্রতিটি ঘরে নারী এবং পুরুষ থেকে প্রত্যেককে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়ে ভারতের সব কিছু ভারতের এজেন্ট যারা বাংলাদেশে ব্যবসায়ী তারা তাদের সেই পণ্য থেকে, তাদের এই পচনশীল পণ্য থেকে আরম্ভ করে এবং তাদের হাসপাতাল থেকে তারা হুঙ্কার দিয়েছে বাংলাদেশ থেকে যদি রুগী না যায় তাদের ডাক্তারদেরকে ভিক্ষা করতে হবে। এবং আমি এটা আমাদের দেশের রুগীদেরকে ব্যাংককমুখী এবং সিঙ্গাপুরমুখী অথবা বাংলাদেশে উন্নত মানের যে সমস্ত চিকিৎসাগুলি এতে আছে, মৃত্যু তো একদিন হবেই, ভারত যাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশের রুগী থেকে আমরা বেহায়ার মতো কেন যাব ভারতে? যেই ভারত মুসলমানদেরকে দাঙ্গা পছন্দ করে, আমাদের দেশের স্বাধীনতা যারা অপছন্দ করে, আমাদের দেশে আমাদের স্বাধীনতার প্রতি যারা হুঙ্কার প্রদান করে, তাদেরকে সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে তাদের কলকারখানা এই দেশে তাদের আমাদের মহিলা নারীরা এবং তাদের দেশীয় এজেন্ট বিশেষ করে তাদের যে সমস্ত পরিবহন সেক্টর থেকে, কলকারখানা থেকে, ওষুধপত্র থেকে এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তারা আমাদের দেশে আমাদেরকে ফাঁদে ফেলে আমাদের দেশে রপ্তানি করে, সেই সমস্ত দ্রব্যাদি থেকে বয়কট করে প্রতিটি মানুষ, এদেশের জনগণ বুক ফুলিয়ে দাঁড়িয়ে ভারতের এই প্রতিবাদে আমাদের পতাকা যারা পুড়িয়েছে, আমাদের উপকমিশনে ভারতের যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে এবং তাদের সাথে আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুতি, মানসিকভাবে, শারীরিকভাবে, ব্যবসায়িকভাবে আমরা তাদের সাথে প্রস্তুতি গ্রহণ করি। আমরা যেন তাদেরকে সর্বক্ষেত্রে বয়কট করি এবং আমরা তাদের জন্য তারা যেই আচরণ করবে সেই রকম আচরণ দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এই উদাত্ত আহ্বান দেশপ্রেমিক জনগণের প্রতি। না হয় আপনার স্বাধীনতা, আপনার সন্তানাদি, আপনার পরবর্তী প্রজন্ম সবার জন্য এই ভারত এখন আমাদের জন্য হুঙ্কার। এই পৃথিবীতে ভারত এইরকম এক নির্লজ্জ জাতি, বিশ্বের মধ্যে সবচেয়ে ভিক্ষুকের এবং বৈষম্যের এবং যারা খোলা রাস্তায় সেডিটেশন সারে এখনও এবং যাদের সামাজিকভাবে যাদের এবং দাঙ্গার দিকিয়ে যারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অবস্থান তৈরি করে রেখেছেন এবং যাদের কোনো পারিবারিক বন্ধন তেমন একটা নাই। এবং যে সমস্ত খবর গত বেশ কিছুদিন আগে ভারতে ক্যালকাটায় একজন ডাক্তারকে যেভাবে তারা নরপশুর মতো, হায়নার মতো এবং তারা যেভাবে দর্শন করে মৃত্যুবরণ মৃত্যু করেছে, সেই ভারত তাদের চোখে আঙ্গুলি দিয়ে তাদের অপকর্মগুলি তারা না দেখে
তারা বাংলাদেশ নিয়ে মাথা কামায়, বাংলাদেশ নিয়ে খবরদারি দেখায়, বাংলাদেশের উপর মাতব্বরি করতে চায়। সেই ভারতকে জেনে রাখা উচিত বাংলার মানুষ, এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ, স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা রক্ষাও করতে বাংলাদেশের মানুষ বদ্ধভাবে পরিকর। সেখানে ভারতের কোনো রকমের প্রয়োজনীয়তা চোখ রাঙানি এবং ভারতের অমিত শাহ থেকে ওই যোগী মোদি থেকে আরম্ভ করে কারো চোখ রাঙানিকে এদেশের মানুষ, এদেশের যুবক, এদেশের ছাত্র, এদেশের মেহনতি মানুষ কেউ আর পরোয়া করে না। সুতরাং ভারতের যারা সেই থেকে, সেই ইস্কন থেকে যারা উস্কানি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা থেকে, বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে, বাংলাদেশের অগ্রযাত্রা থেকে, বাংলাদেশের 2024-এর এই বিপ্লবকে যারা মেনে নিতে পারছেন না এবং স্বার্থে পড়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, নিজের সরকার তেল দিন, নিজের দেশের প্রতি খেয়াল করুন, মণিপুরের দিকে খেয়াল করেন এবং বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বাংলাদেশে এই সাম্য সম্প্রীতি এবং আমাদের যেভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা চলতেছি সম্প্রীতির মাধ্যমে, সেখানে ঘি ঢেলে আগুন দেওয়ার কোনো রকমের প্রয়োজন অনুভব করতেছি না। এবং আমাদের দেশের মানুষের ধৈর্যের সীমা আছে, ধৈর্য যদি ভেঙে যায়, সীমা যদি ভেঙে যায়, তাহলে বাংলাদেশে ভারতের ইস্কন এবং দালাল যারা এখন গাপড়ি মেরে বসে এখন আবার মুখ বের করে, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে, স্বাধীনতা থেকে যারা হুঙ্কারের জন্য বা হুঙ্কার এবং যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুঙ্কার মনে করব, আমরা ভারতের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই, প্রস্তাব করে দিলে এরা ভেসে চলে যাবে ভারতে। সুতরাং তারা আমাদের দেশের জনগণ, সামাজিকভাবে তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক, অনেক হিন্দু এবং অন্য জাতি আমাদের সাথে সুসম্পর্ক রেখেই চলে, ইস্কনের ভিতরে অনেকে, কিন্তু ভারতের ফাঁদে পড়ে কয়েকজন, গুটি কয়েক সংখ্যালঘুর নামে সন্ত্রাসী এবং লম্পট দুশ্চরিত্রবান, যারা কোনোদিন এরা ধর্মীয় নেতা হইতে পারে না, যার ব্যাপারে বাংলাদেশের ইস্কনের অনেকেই সংবাদ সম্মেলন করে এগুলি অবগত করিয়ে দিয়েছেন। তারপরও ভারত যদি আমাদের সমাজে, আমাদের পরিবারে এই রকম কিছু হিংসা, হানাহানি আমাদের দেশে ঢুকিয়ে দিতে চায়, বীজ বপন করতে চায়, তাহলে সেটা ভারতের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। প্রিয় দেশবাসী, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলি, আপনার স্বামীকে, আপনার সন্তানকে বলবেন, দেশ থেকে বিদেশ থেকে ভারতীয় সম্পূর্ণ পণ্য, ভারতের টিভি চ্যানেল, ভারতের ঔষধ, ভারতের চিকিৎসা, সব কিছু ভারতের পরিবহন এবং ভারতীয় এজেন্ট যারা আছে, যে যে জায়গায় আছে, এবং বাংলাদেশ থেকে একমাত্র স্বর্ণ চোরাচালানের রুট 1 নম্বর ভারতে, সেইগুলি থেকে আরম্ভ করি, সেই আগরওয়ালা থেকে আরম্ভ করে যত রকমের বড় বড় ব্যবসায়ী আছে এবং যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বাজার থেকে আরম্ভ করে অনেক কিছুতে যারা আমাদের ফসল হইলে, আমাদের পেঁয়াজ হইলে দাম কমিয়ে দিয়ে আমাদের কৃষকদেরকে নিরুৎসাহিত করে, এবং যাদের পোশাক কিছুদিন আগে তারা আমাদের টাঙ্গাইলের জামদানি পোশাক নিয়ে পর্যন্ত বাড়াবাড়ি করেছে, এবং যারা জন্মলগ্ন থেকে যারা হিংসুটে এবং যারা একেবারেই ছোট মনের অধিকারী, সেই ভারতকে সম্পূর্ণভাবে প্রত্যেকটা পরিবার থেকে, বাংলাদেশের প্রতিটি ঘর থেকে ভারত বয়কটের আওয়াজ উঠান, ভারতকে বয়কট করুন। ভারতের ব্যবসা বাণিজ্য, ভারতের পণ্য, ভারতের ওষুধ, ভারতের সেই প্যারাসুট নারিকেল তেল, ভারতের সেই বার্জার রং থেকে আরম্ভ করে সব কিছু যা কিছু আছে ভারতের, সব কিছুকে অর্থনৈতিকভাবে যখন আমি প্রতিবাদে এগিয়ে আসব, তাহলে অবশ্যই তারা মাথা নুড়িয়ে, তারা ছোট হয়ে আমাদের সাথে ধর্ণা দিবে। আমরা সাহসী জাতি, বীর বাংলাদেশি, আমরা প্রত্যেকে, আমরা যদি এভাবে একে অপরে সব কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হইতে পারি, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সেই কুচক্রীরা আমাদের সাথে আর কুচক্র করতে এবং সাহস দেখিয়ে কথা বলতে বা ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু চালিয়ে রাখতে অবশ্যই তাদেরকে মাথা নুড়িয়ে আমাদের দ্বারস্থ হতেই হবে। সুতরাং বাংলাদেশের নারীরা যেভাবে ভারতের সিরিয়ালের জন্য পাগল, আপনারা সিরিয়াল বর্জন করুন,
ভারতের টিভি চ্যানেল বন্ধ করুন নিজের ঘর থেকে। এবং আপনারা আপনাদের এই সুগন্ধি তৈল থেকে, রং থেকে, ঘরে রং করা থেকে আরম্ভ করে যত পরিবহনে শ্যামলী এবং আরও বেশ কিছু পরিবহন আছে যারা এইভাবে, এবং সব এক কথায় সব কিছু ব্যবসা বাণিজ্য থেকে তারা আমাদের টাকা নিয়ে আমাদের সাথে আমাদের স্বাধীনতার জন্য তারা হুঙ্কার, তারা আমাদেরকে আহামক মনে করে। সুতরাং প্রত্যেকটি ভাই বন্ধু তার পরিবার দেশে এবং প্রবাসে যারা আছেন অবশ্যই আপনার পরিবারকে ভারতীয় পণ্য বয়কট করার জন্য, ভারতের সব কিছু বয়কট করে তাদের সাথে সেইভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এবং গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই কামনা মহান আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো, এই ভারতের খবরদারি আমরা মেনে নিব না। আমাদের সেই প্রস্তুতি আমাদের পতিত জালিম রক্তরূপী যেই পতিত আমাদের স্বৈরাচারিণী এবং বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে ভারত থেকে আরম্ভ করে অনেক জায়গায় যিনি পালিয়ে এখন বেরিয়ে ভারতে বসেও ষড়যন্ত্র করতেছেন এবং বাংলাদেশে দিনে হেসে গেলে রাতে ষড়যন্ত্র করে তার সেই বর্তমান নিষিদ্ধ তার যে বাহিনী এবং তার সব বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম থেকে শহরে যেখানে যেখানে যেই ষড়যন্ত্র করতেছে দয়া করে আপনারা তাদের সাথে বুক না মিলিয়ে তাদের ষড়যন্ত্রগুলো বুঝে উন্মোচন করে তাদেরকে সেভাবে ভারতের এজেন্টদেরকে রাজনীতিবিদদের নামে যারা বাংলাদেশের এজেন্ট এবং নব্য রাজাকার, সেই ভারতীয় রাজাকার যারা বাংলাদেশের তখনও যখন একটা পক্ষ মরহুম শেখ মুজিবুর রহমানের সময়ও এই ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নিতে রেখে দিতে চেয়েছিল, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব সেটা গ্রহণ করেন নাই এবং তারপরে শেখ নাসিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে যেভাবে ভারতীয় বাহিনী বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটিয়ে নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশকে পঙ্গু করে, বাংলাদেশকে তলাবিহীন চুরি করে তারা যখন আমাদের দেশের সম্পদ চুরি করে নিয়েই ভারত আজ এখনও ভারতের অনেক জায়গায় যেভাবে বৈষম্য আছে সেগুলি কোনো সামাজিক জীবের ভিতরে পড়ে না। সুতরাং নিজের সরকারে তেল দিয়ে নিজের দেশের প্রতি রাখে ওইদিকেই ভারতের কর্তৃপক্ষকে বলবো আপনারা ওইদিকে মনোযোগ দেন। বাংলাদেশের ইস্কন সম্পর্কে, দুশ্চরিত্র বা লম্পট সম্পর্কে আমাদের খবরদারি আমাদেরকে শেখানোর জন্য, আমাদের এই সাম্যকে নস্যাৎ করার জন্য, আমাদের স্বাধীনতা বিজয়কে, আমাদের এই বিপ্লবকে কোনো রকমে নস্যাৎ করার জন্য ভারতের কোনো চক্রান্ত কাজে আসবে না। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মাতা পিতার সন্তানের প্রতি আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে ভারতকে ঘৃণা করুন যতক্ষণ পর্যন্ত না ভারত আমাদের সাথে সেই রকম সাম্যের ভিত্তিতে, ন্যায্য হিস্যার ভিত্তিতে আমাদের সাথে আচরণ না করে ততদিন পর্যন্ত ভারতকে বয়কট করুন, অন্তর থেকে ঘৃণা করুন, ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে বয়কট করুন, তাদের পণ্য বয়কট করুন, তাদের যে সমস্ত সামগ্রী আছে বাংলাদেশে তাদের ঘরের থেকে আরম্ভ করে যেই সামগ্রী হোক না কেন সেইগুলিকে বয়কট করুন, তাদের টিভি বয়কট করুন, তাদের সিরিয়াল বয়কট করুন এবং আমাদের ঘরে পরিবারে শান্তি ফিরিয়ে আনুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথা বুঝার জন্য তৌফিক দান করুক। কারণ না হয় আমরা ঘুমিয়ে থাকলে আমাদের স্বাধীনতা থেকে, আমাদের ধর্ম থেকে আরম্ভ করে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু তাদের ষড়যন্ত্রে তারা লিপ্ত। সুতরাং আমাদের আলেম ওলামাদের থেকে তারা ডিবেট করার জন্য সেই অনেক আগ থেকেই মুসলমানদেরকে তারা বিভিন্ন মতপার্থক্য তাদের এনজিও থেকে আরম্ভ করে অনেক কিছুতে, তাদের প্রশাসন থেকে আরম্ভ করে তাদের এজেন্ট থেকে এদেশে বহুজাতিক কোম্পানিগুলিতে তাদের অনেক এজেন্ট এখনও লুকিয়ে আছে। এগুলিকে সরকারের প্রতি অনুরোধ করব তাদেরকে সেই রকম একবারে তারা যখন খবরদারি করবে তাদেরকে সেই রকম বেইজ্জতির সহিত তাদের দেশে পাঠিয়ে দিয়ে এই রাহুমুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করুন। প্রশাসনের প্রতি অনুরোধ, দেশপ্রেমের ব্রতী হন, এদেশের জনগণের কাঁধে
কাঁধ মিলিয়ে সবাই এককভাবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে ভারতকে বয়কট করুন, ভারতকে ঘৃণা করুন, ভারতের পণ্য বর্জন করুন এবং ভারতকে উচিত শিক্ষা দিয়ে সেই ভারত যেন উচিত শিক্ষা পায় 2024 সাল থেকে পরবর্তী পর্যন্ত তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে এই কঠোর জবাব দেওয়ার জন্য আমি বাংলাদেশের প্রতিটি ভাই নাগরিক প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি। এটা আমাদের ইমানই দায়িত্ব। হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বারবার তিনি বলেছেন, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে যাইতে চাই নেই, কিন্তু তোমার জনগণ আমাকে বিতরণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উনি যতবার গেছেন কিছুক্ষণ পর উনি আবার মক্কার দিকে ফিরে চেয়েছেন। এই দেশ আমাদের, আমরা 3 দিকেই বা 4 দিকেই বা শত্রু কর্তৃক, এই মুশরিক কর্তৃক, এই যোগী এবং মুসলমানের রক্ত খেকো এই স্বৈরশাসক কর্তৃক এবং তার উস্কানি এতে তাদের কর্তৃক আমাদের প্রতিটা সেক্টর যেভাবে গত কয়েক বছর তারা হাতে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে পরগাছা, এ দেশের মানুষকে পরগাছার মতো করে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে সংখ্যালঘিষ্ঠের মতো আমাদের মসজিদ থেকে আরম্ভ করে আজান থেকে ধর্মকর্ম থেকে সব কিছুতে তারা যেভাবে উস্কানি এবং তারা যেরকম আস্ফালন দেখিয়েছে, এটা আপনাদের কারো ভুলে যাওয়ার কথা নাই। আমি গত বছরও তাদের উৎসবে দেখেছি তারা মাইক বন্ধ করে নাই আজানের সময়, এবং গত এই চট্টগ্রাম তারা মসজিদে আক্রমণ করেছে এবং আমাদের কোরআন শরীফকে অবমাননা করেছে, আলেম ওলামা, দাড়ি টুপি, এবং ভারত যেগুলি অহরহ করতেছে, ভারত চাইছে আমরা সেটা যেন তাদের মণিপুরের আগুন যেন বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারে। তারা সংখ্যাগরিষ্ঠ কোনো জাতিকে তারা পছন্দ করে না এবং তাদের সেই খুনের হাত কানাডা পর্যন্ত পৌঁছেছে এবং ইউরোপ থেকে তারা বিতাড়িত হয়ে আসতেছে। আশেপাশের প্রতিটা প্রতিবেশী দুর্বল প্রতিবেশীর সাথে তারা খবরদারি দেখাইতেছে। সুতরাং আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদেরকে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা মহল্লা থেকে ভারত বিরোধী স্লোগান দিয়ে আমরা ইমানি বলে বলিয়ান হয়ে ভারতের এই অপসংস্কৃতি, ভারতের এই খবরদারি, ভারতের এই বাংলাদেশের আগুন নিয়ে খেলা, এগুলি অনতিবিলম্বে বন্ধ করার জন্য বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি পিতামাতার কাছে তার সন্তানকে ভারত বিরোধী এবং মনোভাব তৈরি করে ভারতের জন্য ও আমরা ভারতের এই বিশেষ করে খবরদারি এবং ভারতের জুলুম, ভারতের অন্যায়, ভারতের উস্কানি সব কিছুকে আমরা সুন্দরভাবে মেধা দিয়ে আমরা পারস্পরিক মিলেমিশে আমরা যেন তাদের এই সমস্ত উস্কানিকে দমন করতে পারি। আমরা প্রতিবেশী যেই জাতির হোক, আমরা তাদের আমানতদার, আমরা তাদের সাথে মিলেমিশে থাকবো। হ্যাঁ, সীমা লঙ্ঘন করলে আমরা তখনই আর সেটা নিয়ে বসে থাকবো না, যখন আমাদের স্বাধীনতা, আমাদের ধর্ম, আমাদের কর্ম এগুলি নিয়ে যখন আমরা হুমকি মনে করব, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, যেই হোক, আমরা তাদেরকে প্রশ্রয় দেওয়ার কোনো রকমের সুযোগ আমরা তাদেরকে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলার সেই কথা মোতাবেক আমরা দলে উপদলে আঞ্চলিক এবং বিভিন্ন কিছু সব কিছু ভুলে আমরা আল্লাহ তাআলার আমাদের এই দেশের স্বাধীনতা, আমাদের এই মরহুম সাইফুল ইসলাম আলিফের রক্ত, আমাদেরকে সে শাহাদাতের তামান্না এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাদের রক্তের সাথে আমরা বেঈমানি না করে আমরা শাহজালালের ফরানের রক্তের সাথে সেই ধনী, তাদের সেই ধনীর সাথে তারা যেভাবে আমাদেরকে আজাদি দান করে দিয়েছেন, আমরা সেই গৌর গোবিন্দের বংশকে বর্তমানের মোদি যোগী থেকে, রক্ত পিপাসু মোদি থেকে, যোগী থেকে, তাদের এই অপসংস্কৃতি, তাদের এই খবরদারি আমরা ইনশাল্লাহ মিটিয়ে দেওয়ার জন্য, তাদের এই খায়েশ মিটিয়ে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। মহান আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করো, আমাদেরকে ইহুদি
আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। মুশরিক, বেদাতকারী এবং ইহুদি নাসারা প্রত্যেকের ষড়যন্ত্র থেকে আমাদিগকে তাদের ষড়যন্ত্র উন্মোচন করে মহান আল্লাহ তাআলা তুমি আমাদের স্বাধীনতা, আমাদের দেশ, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের কলকারখানা, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের ফসলাদি আল্লাহ তাআলা তুমি দিয়েও ভরপুর করে আমাদিগকে যেন ভারত নির্ভর না হতে হয়, তাদের ষড়যন্ত্র উন্মোচন করে আল্লাহ তাআলা আমাদিগকে তাদের এই রাহু থেকে, তাদের এই অহংকারী থেকে, তাদের এই হীনমন্যতা থেকে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতিটি জনগণকে তুমি তাদের অন্তরে ভারত বিরোধী সিল মোহর দিয়ে আল্লাহ তাআলা তুমি সাহায্য করো। তোমার কাছে সেই সাহায্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।